অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে মিশকে এত ভয় দেখানোর পরেও রূপা তার মাকে কাছে টেনে নিল। মিশকার দেখানো ভয়কে জয় করে রূপা বলেই দিল সে দীপার হারিয়ে যাওয়া রূপা। হ্যাঁ বন্ধুরা, মিশকা যখন রূপাকে ভয় দেখায় সে যদি তার মায়ের কাছে গিয়ে বলে দেয় সে রূপা, তাহলে সে তার মাকে মেরে ফেলবে। একথা শুনে তো রূপা প্রায় জ্ঞান হারিয়ে ফেলছিল। তখন তাকে দীপা এসে ধরে ফেলে। দীপা রূপাকে জিজ্ঞেস করে, জয়ী কি হয়েছে মা, তুমি ঠিক আছো তো? রূপা তখন মনে মনে বলে, এত কাছ থেকে এতদিন পর মায়ের ছোঁয়া পেলাম। ওইদিকে মিশকা মনে মনে বলে, ও তো হাওমাও করে কাচ্ছে, আবেগের চোটে সব ভয় টয় ধুয়ে আবার দীপাকে মা বলে ডেকে উঠবে না তো? আর যদি দীপাকে মা বলে ডেকে ওঠে তাহলে তো সব শেষ। না না, এটা হতে পারে না। তখনই রূপা নিজের ভয়কে জয় করে দীপাকে মা বলে ডেকে ওঠে। রূপা দীপাকে বলে, মাগো আমি রূপা, আমি হারিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু আমি জানতাম আমার আর তোমার দেখা হবে। দীপা রূপাকে বলে, তুই আমার রূপা? তাই তো আমার বুকের ভিতরে এমন হচ্ছিল, আমার মন বলছিল তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। সূর্য তখন পিছন থেকে বলে, তুই আমার রূপা মা? আমি ঠিকই তোকে চিনেছিলাম, কিন্তু তুই খালি আমাকে দূরে সরিয়ে দিয়েছিস। অলি তো এইসব দেখে হতবাক হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল সে সেটা বুঝতেই পারলো না। সূর্য রূপাকে বলে, আয় মা, আমার কাছে আয়, আমাকে একবার বাবা বলে ডাক, যেমন করে ছোটবেলায় ডাকতি। রূপা তখন সোনার দিকে হাত বাড়িয়ে বলে, অলি তুমি তাহলে পাকা মেয়ে। এভাবে মিল হলো পুরো পরিবারটা। কিন্তু এই মিল কতক্ষণ? এরপর দেখা যায় মিশকা দীপার সামনে এসে বন্দুক তাক করে ধরে, আর তখনই একটা বুলেট দীপার মাথায় গিয়ে লাগে আর দীপা মাটিতে লুটিয়ে পড়ে। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট গুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।